সর্বপ্রথমে জানাচ্ছি যে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বেশ এক সপ্তাহ খানেক প্রায় তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি। সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে এক বিশাল পরিবর্তন কিন্তু আবার হতে চলেছে। ইতিমধ্যে আমরা তো জানি যে আমরা যখন আগে এইচএস পরীক্ষা দিয়েছিলাম বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, সেই উচ্চ মাধ্যমিকের সঙ্গে এখন বর্তমানে যে তোমরা উচ্চ মাধ্যমিক দেবে অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেমন ধরো আগে যেমন উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা হতো সেটা কি হচ্ছে, তোমাদের একটা টেস্ট পরীক্ষা হতো। টেস্ট পরীক্ষার পর তারপর তোমার কি করতে, ফাইনাল পরীক্ষায় বসতে। কিন্তু বর্তমানে দেখা যায় কি এখন সেটা হয়ে গেছে কি সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ছো, উচ্চ মাধ্যমিক যারা পড়ছো আর কি, তোমাদের যে পরীক্ষার যে ফাইনাল পরীক্ষায় যে বসবে তারাই কিন্তু তোমাদের দুটো পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষা আর একটা হচ্ছে ফোর্থ সেমিস্টার পরীক্ষা। তাহলে আগে টেস্ট পরীক্ষা হতো, তারপর ফাইনাল পরীক্ষা হতো, এবং ফাইনাল পরীক্ষার নাম্বারটাই যে মূল্যায়ন শেষ হতো সেটা ছিল। কিন্তু এখন তোমাদের যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর এই দুটি সেমিস্টারের নাম্বার যোগ করে কিন্তু তোমাদের কিন্তু ফাইনালে কিন্তু মূল্যায়ন নির্ধারিত করা হয়। এটা একটা যেমন পরিবর্তন হয়েছে, ঠিক তেমনি এই সিলেবাসেরও পরিবর্তন হয়েছে তোমাদের। সেটা হচ্ছে যে 12 বছর পর যে সিলেবাসের যে পরিবর্তন, সেই পরিবর্তন হয়েছে। এবার ধরো আগে উচ্চ মাধ্যমিকের যে নাম্বার বিভাজন ছিল, এখন বর্তমানে সেই নাম্বার বিভাজন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজ আমি তোমাদের যে এই ভিডিও মারফতে যেটা সব থেকে বড় যে পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি যে যারা এই ক্লাস 12-এ পড়াশোনা করছো এবং তোমরা ধরো এই যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের উদ্দেশ্যে বলছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। যে কথা বলছিলাম যে আবারও কিন্তু তোমাদের এই উচ্চ মাধ্যমিকের কিন্তু একটা বিরাট পরিবর্তন হতে চলেছে, যেটা উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবুর জানিয়েছেন। সেটা সেই বিরাট পরিবর্তনটা কি না, সেটা হচ্ছে এইবার কিন্তু খাতায় কিন্তু নিজেদের নাম কিন্তু আর লিখতে হবে না। দেখো কেমন একটা পরিবর্তন হয়ে গেল। আগে যখন এইচএস পরীক্ষা দিতাম তখন কিন্তু খাতার মধ্যে নিজেদের নাম লিখতে হতো, এখন কিন্তু আর তোমাদের কিন্তু আর নিজেদের নাম লিখতে হবে না। তাহলে লিখতে হবে কি না, জাস্ট তোমাদের নিজেদের লিখতে হবে রোল নাম্বারটা লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এবং কোশ্চেন যে বুকলেট নাম্বার আছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই কটাই কিন্তু লিখতে হবে আর কি, কিন্তু তোমাদের নিজেদের নাম কিন্তু আর লিখতে হবে না। তাহলে আবার বলি যে তোমাদের যে নাম কিন্তু লিখতে হচ্ছে না, জাস্ট কি লিখতে হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বার, এইগুলি লিখতে হবে। নিজেদের নাম কিন্তু আর খাতার মধ্যে লিখতে হবে না। এইটাই ছিল তোমাদের এইচএস যারা দেবে, থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, এই যে বিশাল একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কিন্তু তোমরা জেনে গেলে এবং তোমরা চেষ্টা করবে এটাকে আরো ভালোভাবে জেনে নেওয়ার জন্য। যখন ক্লাসে ঢুকবে তখনই তুমি বুঝে নেবে যে হয়তো কেউ নামটা লিখছে না, শুধু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বারটাই লিখছে। তো যাও এবার অন্য প্রসঙ্গে একটু আসি। সেটা হচ্ছে যে এই যে থার্ড সেমিস্টারটা কি হচ্ছে, একটা এমসিকিউ উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তোমরা ভাবছো ও থার্ড সেমিস্টার তো এমসিকিউ উপরে সব ভিত্তি করেই পরীক্ষা হবে, আর ও এমআর সিট দিয়ে দেবে, যেটা যে উত্তরটা হবে সে যত দাগের হবে সে তত দাগে সেটা ও এমআর সিটে সেটা ফিল আপ করতে হবে। কিন্তু এই যে এমসিকিউ যে শর্ট কোশ্চেন রয়েছে আর কি, তোমরা ভেবো না যে এটা খুব একটা সহজ হবে, তা নয়। যদি তোমাদের পাঠ্য বই যদি সঠিকভাবে যদি রিডিং পড়া থাকে ভালো মতো, তবে কিন্তু তোমরা এই এমসিকিউ কিন্তু অ্যান্সার করতে পারবে। আর যদি তোমাদের পাঠ্য বই যদি ঠিকমতো যদি রিডিং পড়া যদি না থাকে তাহলে কিন্তু এই এমসিকিউ উত্তর দেওয়া কিন্তু অত সহজ হবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। সেই জন্য তোমরা যে জীবনের যে দ্বিতীয় ধাপের যে পরীক্ষা, মাধ্যমিক তো পেরিয়ে গেছো এবং এবার হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে দ্বিতীয় ধাপের পরীক্ষা, এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য ভালো করে প্রস্তুতি নাও।
যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষাটি এমসিকিউর উপর ভিত্তি করে হবে, সেই জন্য তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা লেসন কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে রিডিং করো, যার ফলে তোমাদের এই এমসিকিউ উত্তর দেওয়াটা কিন্তু সহজ হয়ে পড়বে। আর যদি রিডিং যদি তোমাদের ঠিকমতো যদি না পড়া থাকে, তাহলে কিন্তু একটা মানে এই অ্যান্সার দেওয়া কিন্তু অনেকটা কষ্টকর হয়ে উঠবে। এই ছিল তোমাদের একটা ছোট্ট একটা প্রতিবেদন, যেটা তোমাদের বললাম যে উচ্চ মাধ্যমিকে একটা বিশাল একটা পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে যে তোমাদের আর খাতায় কিন্তু নিজেদের নাম লিখতে হবে না, শুধু রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং বুকলেট নাম্বারগুলো লিখতে হবে। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, এই যে ছোট্ট নিউজটি তোমরা পেলে, যদি এই নিউজটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।